ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ভার্বের ক্লাসে 2 নম্বর ক্লাসে চলে এসেছি। যারা পার্ট 1 এর ক্লাসটা দেখোনি, ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। দেখার পরে আমাদের এই পার্ট 2 ক্লাসটা ভালো করে দেখো। এখানে আজকে ফার্স্ট অফ অল আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভার্ব কত প্রকার ও কী কী, এটা হচ্ছে আমার মূল টপিকস থাকবে। দেখো, ভার্ব হচ্ছে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। ভার্ব সেটা ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। বাংলায় কি? ফিনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফিনাইট আছে অসমাপিকা ক্রিয়া। এটার কাজ কি দেখো, সাবজেক্ট ও টেন্স অনুসারে রূপ পরিবর্তন করা যায়। আর এইটা কি, কোনো সাবজেক্ট টেন্স অনুসারে রূপ পরিবর্তন করা যায় না। মানে এক কথায় প্রেডিকেট সম্পূর্ণ হয় আর প্রেডিকেট সম্পূর্ণ হয় না। এক কথায় আমি তোমাকে বোঝাই ভালো করে, ফিনাইট ভার্ব মানে কি, যে সাবজেক্টটা থাকবে না। এখানে দেখো, এইভাবে দেখো, আমি উদাহরণ দিয়েছি না, হি প্লেস ফুটবল। এখন এই যে ভার্বটা আছে দেখো, এখন যদি এই জায়গায় হির পরিবর্তে যদি আমি আই দিই না, তাহলে কিন্তু এই ভার্বটা পরিবর্তন হয়ে যাবে, এস আর থাকবে না। কেমন? আমরা শিখছি না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, এটা কিন্তু আমরা টেন্স থেকে শিখছি। তার মানে কি, এই যে হি শি ইট নেম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে হি যদি পরিবর্তন করে দিই, এখানে আই দিই, তাহলে কিন্তু এখানে এই এস থাকবে না। এইটা হচ্ছে পরিবর্তন। তার মানে কি, সাবজেক্ট পরিবর্তন করে যদি ভার্বের পরিবর্তন হয়, তাহলে সেইটা হচ্ছে ফিনাইট ভার্বে আওতাভুক্ত। দেখো এখানে দে আছে না, এই দে যদি আমি চেঞ্জ করি না, তাহলে কিন্তু এই ভার্ব পরিবর্তন আছে। এই যে স্টার্টের জন্য কিন্তু এই যে পাস্ট টেন্সের কারণে ভার্বের সাথে ইডি যুক্ত আছে। তার মানে কি, সাবজেক্ট টেন্স কি বলা হয়েছে, সাবজেক্ট টেন্স দিয়ে যদি ভার্ব পরিবর্তন হয়, তাহলে কিন্তু মনে রাখবা সেটা ফিনাইট ভার্ব। আর নন ফিনাইট কি, দেখো সাবজেক্ট টেন্সের পরিবর্তন হবে না। দেখো টু প্লে, যখন এই ধরনের ভার্ব যখন সেন্টেন্সের ভিতরে থাকবে, তখন দেখবা টু তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। এই যে প্লেয়িং ইজ এনজয়েবল, দেখো এই প্লেয়িং ভার্ব, এটা তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। তার মানে ফিনাইট আর নন ফিনাইট কি, সেটা হচ্ছে যে পরিবর্তন হবে আর পরিবর্তন হবে না। এইটা এই যে টু, এই যে জিরান্ড, এইগুলো আমরা ইন ফিউচারে মানে ফিউচারে অনেক কথা বলবো। তোমরা জাস্ট শুধু ফিনাইট আর নন ফিনাইট কিন্তু একটু ভালোভাবে শিখে রাখো। দেখো ফিনাইট ভার্ব সমবায়িকীরা আমরা আরেকটু ডিসকাস করি। দেখো এখানে যে ভার্ব সাবজেক্ট টেন্স অনুসারে রূপ পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ফিনাইট ভার্ব বলে। আমরা সেটা শিখছি, তাই না? এই যে এটা শিখছি কিন্তু আগে। তারপর দেখো এখান থেকে নন ফিনাইট ভার্বেরও সেটাগুলো আমরা শিখছি। কোনগুলো দেখো পরিবর্তন হয় না, কোন কোন ভার্ব দেখো, যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই যে টু যুক্ত যে ভার্ব আছে না, এগুলো সব আছে ইনফিনিটিভ। আমরা ওই নন ফিনাইট ভার্বের প্রকার থেকে মুখস্থ করতে বলছিলাম না পার্ট 1-এ তোমাকে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে এই যে জিরান, পার্টিসিপল, এইগুলো। তার মানে কি, আমরা এই 3টা নন ফিনাইট ভার্বের প্রকার 3টা থেকে কিন্তু আমরা শিখছি, কিন্তু যে এইগুলো কিন্তু কখনোই ভার্ব পরিবর্তন করা যায় না। এবারে আমরা দেখো শর্টকাট একটু মনে রাখি, টেন্স অনুযায়ী পরিবর্তন করা হয়, টেন্স পরিবর্তন হয় না। এটা পার্থক্য দেখো তোমার সাথে আমি একটু দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে একটু দেখে নেবা। মেন ভার্ব হিসেবে কাজ করে, মেন ভার্ব হিসেবে কাজ করে না। এই যে এগুলো প্রেডিকেট সম্পূর্ণ করে, প্রেডিকেট সম্পূর্ণ করে না নন ফিনাইট ভার্বের। তাহলে আমরা নন ফিনাইট ভার্ব আমরা এখানে খুব ভালোভাবে শিখছি কিন্তু পার্ট 1-এ। তাহলে ফিনাইট আর নন ফিনাইট যাতে তোমাদের ভুল না হয়, সেটা কিন্তু আমি এই পার্ট 2-তে রাখছি। আমি অল্প অল্পকে তোমাদের শেখাইতেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে তোমরা এই ফিনাইট আর নন ফিনাইট ভার্ব তোমরা ভালো করে ডিসকাস করো। আর একটা কথা আছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের লেকচার শিট যারা অর্ডার দিয়ে নিয়েছো আর যারা নেওনি তারা অর্ডার দিয়ে নিয়ে নেবা, আর যাদের কাছে আছে তারাও দেখবে লেকচার শিটে তোমার প্রচুর হোমওয়ার্ক দেওয়া থাকবে ফিনাইট নন ফিনাইট ভার্বের। এই হোমওয়ার্কগুলো তুমি সলভ করবা আর সবগুলো দেখবা, স্ক্যান করবা, তাহলে সবগুলো পেয়ে যাবা। সো আমি পার্ট 2-তে আমি জাস্ট এতটুকু রাখতেছি। এবারে তোমরা পার্ট 3 ক্লাসটা দেখার জন্য ভিডিও আই বাটন লিঙ্কটা দিলাম, তো দেখে এসো পার্ট 3 ক্লাস। আর যারা তোমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনই, আর তোমরা আমাদের যে বেসিক ক্লাসগুলো যদি প্লে লিস্ট আকারে পেতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আসো। এই যে ঝিনাইদহ এডুকেশন পয়েন্ট, এখানে তুমি আসার পরে তুমি সার্চ করবা। সার্চ করার পরে এই যে তুমি প্লে লিস্টে দেখবা, তোমার এখানে নাম প্লে লিস্ট আকারে, মানে কিছু ফোল্ডার থাকবে না, তুমি এই প্লে লিস্ট আকারে আসবা। এই যে এখানে প্লে লিস্ট আকারে আসার পরে দেখবা তুমি যে ক্লাস হও না কেন, যদি এসএসসি হও তাহলে তুমি এসএসসি স্টুডেন্ট এখানে যারা থাকবা তারা এখানে পাবা। আর বেসিক গ্রামার তুমি যদি মনে করে শিখতে আসো, বেসিক গ্রামার এই যে ফোল্ডার, এখানে তুমি ক্লিক করবা। এখানে সমস্ত ভিডিও আছে। বেসিক গ্রামার যদি শিখতে চাও তাহলে সব ভিডিও এখানে আছে, এভরিথিং, সব এইচএসসি স্টুডেন্টের সব কিছু এখানে আছে।